নমস্কার। আজকে আবার আমরা আসলাম। লাইফ ওয়াইজ একটা সিরিজ আমাদের ওয়ার্কশপ চলছে। সেই ওয়ার্কশপ সম্বন্ধে আপনাদের কিছু কথা বলার। আজকের বিষয় আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে লাইফ ওয়াইজ ফর হাইপার টেনশন সিরিজের প্রথম ভিডিও। প্রেশার যেটা আমরা প্রতিদিন মাপি সেটা কিন্তু একটা সংখ্যা নয়, শুধু একটা সংখ্যা নয়, সেটা হচ্ছে আমাদের মানসিক, শারীরিক এবং আহ, স্নায়বিক অবস্থার একটা বিবরণ। আমার মার বিভিন্ন প্রেশার আমি গত 11 বছর ধরে নিই, একটা ইলেকট্রনিক প্রেশার যন্ত্র আছে এবং তাতে 10খানা প্রেশারের হিস্ট্রিটা রাখা যায় এবং সেটা যখন আমরা দেখি তখন একটা অবস্থান, মানে স্নায়বিক, মানসিক এবং দৈহিক অবস্থান বোঝা যায়। এবার এই যে চাপের অবস্থান, অ্যাকচুয়ালি এই চাপের অবস্থানে দুটো দিক আছে। একটা হচ্ছে গিয়ে বাহ্যিক যে চাপ, সেগুলো কর্মক্ষেত্রে চাপ হতে পারে, আর্থিক চাপ হতে পারে এবং অন্যান্য চাপ হতে পারে, সম্পর্কের চাপ হতে পারে। কিন্তু আভ্যন্তরীণও একটা দিক আছে, সেটা হচ্ছে এই চাপের কি প্রতিক্রিয়া, আভ্যন্তরীণ কি প্রতিক্রিয়া। এবং এই বাহ্যিক যে বিষয়গুলো তার উপর আমাদের কোনো রকম সেরকম কোনো কন্ট্রোল থাকে না, কিন্তু আভ্যন্তরীণ প্রতিক্রিয়ার উপর আমাদের আন্তরিক শক্তির উপর একটা, আমাদের নিজেকে আমরা সেটা নিয়ন্ত্রণ করতে পারি, সেটা তৈরি করতে পারি। এই নিয়ে শ্রী জয়দীপ আশ্রমের একটি ওয়ার্কশপ হয়ে গেল। শ্রী জয়দীপ আশ্রমের একটি ওয়ার্কশপ, যে ওয়ার্কশপটা হলো লাইফ ওয়াইজ ফর হাইপার টেনশন, গৃহবধূদের জন্য। এবং আমরা মনে করি যে গৃহবধূদের অপেক্ষাকৃত চাপমুক্ত জীবন, কিন্তু এই ছোটো ছোটো বিষয়গুলো, হাউসকিপিংয়ের ছোটো ছোটো জিনিসগুলো নিয়ে সেখানে কিন্তু অনেক চাপ তৈরি হয়। এবং সেই নিয়েই ওয়ার্কশপটায় আমরা ডিসকাস করলাম কীভাবে আভ্যন্তরীণ কিছু প্রতিক্রিয়াকে আমরা কন্ট্রোল করতে পারি, সেগুলোর জন্য সূক্ষ্ম ব্যায়াম করতে পারি, সেগুলোর জন্য সূর্য প্রণাম করতে পারি, সেগুলোর জন্য অনুলোম বিলোম প্রাণায়াম একটা আমরা শেখালাম সেই ওয়ার্কশপে। এবং তারপরে হচ্ছে গিয়ে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, মেডিটেশন, যেটা খুব কাজ করে যে আমরা আভ্যন্তরীণ প্রতিক্রিয়া কীভাবে কন্ট্রোল করি। আজকে এই পর্যন্তই। সেই ওয়ার্কশপের কিছু চিত্র আপনাদের জন্য রইল। নমস্কার।